স্পিড কিন্তু এখানে ফাইটিং করেছেন অ্যান্ড ওয়াইপ আউট করে দিয়েছে কিন্তু এইচ4 সেন্সি যাত্রা কিন্তু এখানে বিগ লঞ্চ প্যাডের ইউজ করে কিন্তু এখান থেকে পজিশন হয়ে গেছে সামনাসামনি মুখোমুখি কিন্তু রকির সামনে কিন্তু এসেছে ইন্টার রিফাত তাকবীর কিন্তু এখানে রাশ করে দেওয়ার চেষ্টা রকি এখানে ডাউন করেছে রকিকে ডাউন করে কিন্তু একটা নকআউট বের করে নিয়েছে এখানে ইনফরমেশন এইখানে রিক্স 7 এখানে আছে অনলি ফ্লিক্স এইচ4 সেন্সি তাই সুন্দর একটা এখানে কভার নিয়ে কিন্তু বসে আছে সামনে কিন্তু ফাইটে এঙ্গেজ করে ফেলেছে রেয়ার তামিম এখানে শর্ট কানেক্ট করার চেষ্টা এক্সি স্পোর্টস কিন্তু দূর থেকে শর্ট কানেক্ট করার চেষ্টা এখানে কিন্তু ইন্টার রিফারদের কিন্তু 12 মোড়া ম্যাপ থেকে বিদায় নিতে হয়েছে 10 নাম্বার ফ্লোরে তাদের কিন্তু ফাইটে এঙ্গেজ করে ফেলেছে বিএফজি 160 দেখা শিরক্স এখানে তারা 5টি কিল পয়েন্ট নিয়ে বসে আছে হোল্ড আপ করছে সামনে ফাইটে এঙ্গেজ করে ফেলেছে রেয়ার তামিমদের শর্ট কানেক্ট করার চেষ্টা কিন্তু ফুল একটি ড্যামেজ কিন্তু এখানে শিরক্স এখানে নয়নকে নকআউট করা হয়েছে শিরক্সই পারবে তার টিমমেটকে রিভাইভ করতে শিরক্স কিন্তু তার টিমমেটকে রেস্কিউ করার চেষ্টা এবং রেস্কিউ কিন্তু করে ফেলেছে নয়ন আবার কিন্তু যে 12 ম্যাপে কিন্তু আবার ব্যাক টু ব্যাক পেয়েছে কিন্তু অনলি জেস ঘোস্ট কিন্তু এখানে অনলি ফ্লিক্স জেস ঘোস্ট কিন্তু এখানে ফাইটে এঙ্গেজ করে ফেলেছে এখানে মিনি লঞ্চ প্যাডের ইউজ করে কিন্তু জেস ঘোস্ট এখান থেকে পালানোর চেষ্টা একটি শর্ট কানেক্ট ডাবল শট দূরে কিন্তু এখানে রাহাদ ইডাব্লিউআর টম তারা কিন্তু জেস ঘোস্টদের এখানে কিন্তু ম্যান পাওয়ার লুজ করে ফেলেছে জেস ঘোস্ট প্লেয়ার রেস্কিউ করতে চাচ্ছেন কিন্তু রেস্কিউ করার জন্য তার কাছে টোকেনটি নেই অনলি ফ্লিক্স দুজন কিন্তু আলাদা হয়ে গেছে এদের কিল পয়েন্ট কিন্তু শুধু একটা কিল পয়েন্ট নিয়ে তারা এগিয়ে যাচ্ছে টিরক্সকে দেখতে পাচ্ছে একটি কিল পার্টি একটি কিল নিয়ে এলিমিনেশন নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে সিরক্স বিজেডএফ নয়ন এখানে রেয়ার তামিমের সাথে কিন্তু সিরক্সকে নকডাউন করে দিয়েছিল রেয়ার তামিম কিন্তু কিলটি ফিনিশ করে দেওয়া হবে বিজেডএফ নয়ন 16 সে কি পারবে এখান থেকে পালিয়ে যেয়ে একটি ভালো পজিশন ধরতে এখানে কিন্তু রেয়ার তামিম রাশ করে দিয়েছে নয়নের উপরে নয়নকে এখানে স্পট করতে পেরেছে মেবি নয়নকে এখানে স্পট দিয়ে ফেলেছে রেয়ার তামিম নুব আর্মি অ্যান্ড ওয়াইপ আউট হয়ে গেছে এখানে নয়ন পুরা 12 মারা ম্যাপ থেকে তাকে বিদায় নিতে হয়েছে টিরক্স তাকে সুন্দর একটা ক্যাম্প দিয়ে বসে আছে কিন্তু রেস্কিউ করে দিয়েছে জেস ঘোস্ট স্পিড সেন্সি এখানে কিন্তু রিভাইভ হয়েছে অনলি রিক্স এখানে লোড আউট করছে সামনে ফাইট এঙ্গেজ করে এফএফ বাদন এক্সিশিয়া বেল্লাল শর্ট কানেক্ট করার চেষ্টা শর্ট এখানে এসে বেল্লালকে ওয়ানটি একটি শর্ট এক্সিশিয়া 69 ডাউন নক আউট করা হয়েছে বেল্লাল এখানে ক্লিয়ার করতে পারবে বেল্লালকে এখানে ওয়ান স্প্যান বেল্লাল এখানে ডাউন হয়ে গেছে এক্সে বেল্লাল টিরক্স কিন্তু এখানে রিভাইভ করতে কিন্তু এগিয়ে যাচ্ছে মনে হয় প্লেয়ারটিকে রেস্কিউ করে ফেলেছে কিন্তু টিরক্স রেডন সিজান এখানে একটু হোল্ড আপ করছে এখানে ইডাব্লিউআর টম তো স্নাইপার কানেক্ট করার চেষ্টা একটি শর্ট কানেক্ট করেছে এবং গ্লোয়াল এখানে থ্রো অ্যান্ড এখানে কিন্তু আরেকটি শর্ট কানেক্ট করার চেষ্টা লাস্ট ফ্লোর কিন্তু এইখানে তারা কিন্তু ফুল টিমকে ফিনিশ করে দিয়েছে রেডন অ্যান্ড শট ইডাব্লিউআর টম কিন্তু এখানে দুর্দান্ত একটি হেডশট দিয়ে কিন্তু ফিনিশ করে দিয়েছে আর এই পুরো ম্যাচ থেকে বিদায় নিতে হচ্ছে কিন্তু ফাইম গেমিংদের তারা কিন্তু পুরো ম্যাচ থেকে বিদায় নিয়ে নিচ্ছে টি স্পোর্টস এখানে কিন্তু প্রাইম স্পোর্টস এখানে ওপি স্পোর্টসের একটি মেন পাওয়ার আছে আর এখানে 8 নাম্বার স্লট আমরা দেখতে পাচ্ছি জেস ঘোস্ট স্পোর্টস 9 নাম্বার কিন্তু এখানে আছে রেয়ার তামিম তারা কিন্তু সুন্দর একটা পজিশনে হোল্ড আপ করে বসে আছে ফাইটে এঙ্গেজ করবে না তারা বেল্লাল এখানে জোন সাইড ঘেসে কিন্তু জোনটি কভার করার চেষ্টায় সামনে কিন্তু রাহাদের সাথে আমরা কিন্তু টিরক্সদের একটি ফাইট দেখতে পারবো 5 নাম্বার স্লটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে টিরক্স সামনে এগিয়ে যাচ্ছে অক্সিজেন বেল্লাল রাহাদ স্পিড এক্স ইডাব্লিউআর এইখানে কিন্তু অনলি ফ্লেক্স সামনাসামনি মুখোমুখি কিন্তু হয়ে গেছে যে স্পোর্টস এখানে কিন্তু সামনে বের হওয়ার চেষ্টা করছে তারা টিরক্স এফএফ ল্যান্ডমাইনে কিন্তু টিরক্স এখানে নক আউট হয়ে গেছে জাহিদ কি পারবে রিভাইভ করতে সামনে থেকে জেস ঘোস্ট কিন্তু নক আউট করে দিয়েছে নক আউট করে ফিনিশ টুপলে অনলি রিক্স আর এখানে জেস ঘোস্ট মিলে কিন্তু টিমকে ডমিনেট করার চেষ্টা লাস্ট ওয়ান ম্যানস অক্সিজেন বেল্লাল কিন্তু সামনে কিন্তু আমরা একটা ফাইট দেখতে পারবো রাদের টিমের সাথে কিন্তু বেল্লাল এখানে স্পট করতে পারেন উপরে 4টি ম্যান আছে অক্সিজেন বেল্লাল কিন্তু আবার পিছে ব্যাক আউট করছে এখানে রেস্কিউ করতে পারবে কি
টিম 16 EWR স্ট্রপ এখানে টিমকে রিভাইভ করার চেষ্টায় আছে। রাহাত কিন্তু রাশ করে দিয়েছে এইখানে কিন্তু পুরা টিম 5 নাম্বার স্লটে অক্সিজেন, বেল্লাল, প্রাইম স্পোর্টসদের কিন্তু পুরা 12 নম্বর ম্যাচ থেকে বিদায় নিতে হচ্ছে। রাতরা কিন্তু তাদের বিদায় দিয়ে দিয়েছে পুরো ম্যাচ থেকে, কিন্তু আমরা টি স্পোর্টস দেখতে পাচ্ছি। বাস এখানে বাঁধনকে রেস্কিউ করেছে, স্নাইপার প্লেয়ারকে রেস্কিউ করেছে জেস ঘোস্ট কিন্তু এখানে নক আউট হয়ে গেছে। তাদের সাথে কিন্তু ফাইটে এঙ্গেজ করে ফেলেছে রেয়ার তামিমদের সাথে, কিন্তু জেস ঘোস্টদের একটি সুন্দর এখানে কিন্তু পাওয়ার দেখতে পাচ্ছেন। জেস ঘোস্ট এখানে নক আউট, তামিম রাশ করে দেওয়ার চেষ্টা, রাশ করে এবং শট অনলি রিক্সই কিন্তু এখানে ডাউন করে দেওয়া হচ্ছে। ফ্লিক্স কিন্তু এখানে অ্যান্ড ওয়াইপ আউট জেস স্পোর্টসে কিন্তু ফুল টিমকে ওয়াইপ আউট করে দিয়েছে এবং এর ফায়দা তুলতে চলে এসে কিন্তু রাহাতটা কিন্তু এইখানে কিন্তু ডমিনেট করে ফেলেছে। এখানে থার্ড পার্টি একটা ভালো একটা ফায়দা তুলে নিয়েছে, কিন্তু রিয়ার তামিমদের 2 ম্যান হারিয়ে ফেলেছে। নুব আর্মি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু না, সুফিয়ানকে এখানে ওয়াইপ আউট করে দিয়েছে স্পিড এক্স। লাস্ট 2 ম্যান এখানে বাঁধন, FF বাঁধন কিন্তু এখানে আছে ওপি স্পোর্টস টিমে, কিন্তু তারা কিন্তু এখানে ম্যান পাওয়ার কিন্তু 2টা ম্যান পাওয়ার নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি ম্যান পাওয়ার নিয়ে কিন্তু আছে রাহাতরা। টিমে লাইটরা কি পারবে এই বুয়াটি তাদের নামে করে নিতে? এখানে কিন্তু আছে ওপি স্পোর্টস কার্স আর সাথে কিন্তু আছে FF বাঁধন, কিন্তু স্নাইপার প্লেয়ারকে রেস্কিউ করেছে। রাহাত লাইট এখানে রাশ করে দিয়েছে, তাদের উপরে প্রেশার ক্রিয়েট করেছে এবং একটি প্লেয়ারকে নকডাউন করে দেওয়া হয়েছে এখানে। তো স্পিড এক্সকে কিন্তু নকডাউন করে দেওয়া হয়েছে এবং কিলটি ক্লিয়ার কি হবে কিন্তু না, এখানে টিম রেস্কিউ করে ফেলেছে। রাহাত এন্ড ওয়াইপ আউট টিম লাইট, বুয়া অ্যানাদার বুয়া টু রাহাত। স্পাইডার এখানে কিন্তু দুটো টিমমেট চলে যাচ্ছে। স্পাইডার তারা কিন্তু লুট এঙ্গেজ করছে এখানে স্পাইডারদের সামনে। রকি এনে ওপি হাম্মান না ওপি গোজো এনে সাইতামা রেস এক্স লামিয়া, এখানে তো আমরা দেখতে পাই এক্সটে লামিয়া এইচ ফর এক্সেন্সি, এখানে নেট বানি অনলি রেক্স জেস গোস্ট স্পিড এক্স জেন ক্লস প্রাইম ইমক্সি এইচ ফর স্পিড FF বাঁধন ফাইটে এঙ্গেজ করে ফেলেছে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্পোর্টস এখানে কিন্তু রেয়ার তামিমদের সাথে কিন্তু একটু ফাইট এঙ্গেজ হয়ে গেছে। রাহাত এখানে কিন্তু ওয়াইপ আউট করে দেওয়া হয়েছে, কিন্তু লামিয়াদের বা পুরগাটুরি ম্যাপ থেকে কিন্তু তাদের বিদায় নিতে হচ্ছে। এস্টে লামিয়ার এখানে রেজ তাদের কিন্তু বিদায় নিতে হচ্ছে। রকি কেন দাদা তারা কিন্তু এখনও লুট এঙ্গেজ করছে। S4 স্পাইডার আর এখানে দাদা স্পাইডার একই করে লুট আউট করছে তাদের সামনে কি আমরা দেখতে পারবো। ব্লু জোন পয়েন্টের কিন্তু সাইডে কিন্তু তারা এখানে লুট এঙ্গেজ করছে। ব্লু জোন পয়েন্টের সাথে এখানে কিন্তু ফাইটে এঙ্গেজ করে ফেলাচ্ছে ওপি গোজোকে কিন্তু এখানে স্পিডটা কিন্তু এঙ্গেজ করে ফেলেছে। এখানে কিন্তু নক আউট কিল ক্লিয়ার দেওয়া হয়েছে। স্পিড প্রাইম ইমক্সি জেন ক্লস স্পিড এক্স FF এখানে কিন্তু ফাইট এঙ্গেজ করে ফেলেছে দেখা যাচ্ছে। এখানে কিন্তু শিহাব টিরক্স পার্টি এক্স বেল্লাল রাহাত ইন্টার রিফাতদের সাথে কিন্তু আমরা দাদাদের কি একটি ফাইট এঙ্গেজ দেখতে পারবো। সম্মুখীনে কিন্তু চলে এসেছে দাদা স্পাইডার, এখানে কিন্তু স্পাইডারদের সামনে আপনি দেখতে পাচ্ছি স্পাইডারদের সাথে ইন্টার রিফাত, তাদের কিন্তু একটি ফাইট এঙ্গেজ হবে। 4v2 ক্লাসে কিন্তু এগিয়ে যাচ্ছে দাদা স্পাইডার। জেস গোস্ট অনলি রিক্স এখানে ফাইট এঙ্গেজ করে ফেলেছে। ফাইট এঙ্গেজ কাদের সাথে হচ্ছে এখানে আমরা কিন্তু দেখতে যাচ্ছি। রকি, জেস গোস্ট, প্রাইম, এগুলো শিহাবদের সাথে কিন্তু আমরা একটা ফাইট দেখতে পারবো। টেরাক্স এখানে তো ইন্টার রিফাতদের সাথে উপর এঙ্গেজ এক্স শিহাব 69 ট্রগনে এখানে ট্রবাল শাট এখানে কিন্তু SB আব্বুকে এখানে নক করে দেওয়া হয়েছে। কিন্তু ক্লিয়ার করা হবে এখানে দাদা মেবি দাদাকে এখানে নক আউট করা হয়েছে, কিন্তু না, এখানে কিন্তু রকি টিমকে এখানে নক আউট করা হয়েছে। একটি প্লেয়ারকে রেস্কিউ করার জন্য রিভাবে বসে পড়েছে এখানে সাইতামা, কিন্তু 1v4 ব্যাটেলে কিন্তু সাইতামা ওয়ান শট মারার চেষ্টা কাদের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইখানে ফাইট এঙ্গেজটা করে ফেলেছে শিহাব XD শিহাব 69
বেলাল এন্টার রিফাতদের সাথে বানি এখানে বানিদের আমরা দেখতে পাচ্ছি। বানি ছিল জেএস গোস্টদের সাথে কিন্তু ফাইট জেএস গোস্টদের সাথে কিন্তু ফাইটে চলে এসেছে ইন্টার রিফাতের স্নাইপার প্লেয়ার কিন্তু এখানে দূরে লং শটে বসে আছে রেস্কিউ করার চেষ্টায়, কিন্তু জেএস গোস্টকে নক করা হয়েছে। অনলি রিক্সি কিলার দেওয়া হয়েছে এখানে। এইচ ফর এক্সেন্সিয়ার বানি কিন্তু এখানে বেঁচে আছে। এইচ ফর এক্সেন্সি কিন্তু তার আরেকটি প্লেয়ারকে রেস্কিউ করতে পারবে। জেএস গোস্টকে আবার কিন্তু রেস্কিউ করে দেওয়া হয়েছে। এই কিন্তু কিল পয়েন্ট নিয়ে কিন্তু এখানে টিরক্সটা 0 কিল। টিরক্স কিন্তু এখানে ফাইট এঙ্গেজ হয়ে গেছে। টিরক্সের সামনে কিন্তু এখানে আছে টিরক্স কিন্তু এখানে ফাইট এঙ্গেজ করে ফেলা হচ্ছে পার্টি। আর এখানে বেল্লাল তারা কিন্তু একটি প্লেয়ারকে সেন্সিকে কিন্তু স্পট দিয়ে ফেলেছে। সেন্সিদের কিন্তু এখানে ক্লিয়ার করে হয়েছে। সেন্সি জেএস গোস্ট আর এখানে বানিকেও নক আউট করে ক্লিয়ার করে ফিনিশ দিয়ে ফেলেছে। ইনফারেন্স জেএস গোস্ট একাই বেঁচে আছে, সে কি পারবে তার ফুল টিমকে রেস্কিউ করতে? কিন্তু রকিদের দেখতে পাচ্ছি এখানে একটি ফাইট ফিনিশ করে সামনে এগিয়ে যাচ্ছে। এখানে দাদা স্পাইডার এখানে কিন্তু তারা গাড়ি ব্যবহার করে মেবি এখান থেকে জোন স্ট্রিং করবে। সামনে থ্রোবল দাদা এরপর স্পাইডার তারা কিন্তু গাড়ি ইউজ করে কিন্তু এখানে জোন থেকে বের হওয়ার চেষ্টা করছে গাড়ি ইউজ করে। শিহাব জীবন প্লাস জুই ইনজার্টার টিরক্স এইখানে কিন্তু ইন্টার রিফাতদের সাথে কিন্তু ফাইট এঙ্গেজ করে ফেলেছে টিরক্সের টিম। এখানে ওয়ান শট অ্যান্ড টিরক্সকে ওপি নাইট শট কিন্তু এখানে স্নাইপার দিয়ে জুম শট করে কিন্তু হেড শট কানেক্ট করে দিয়েছে এখানে। প্লাস এখানে কিন্তু আছে ইনজেক্টর কিন্তু হেডশট করে ডাউন মেরে কিন্তু ইনজেক্টর এখানে সুন্দর একটি ক্লাস পয়েন্ট বের করে নিচ্ছে। টিরক্সকে এখানে রেস্কিউ করা হয়েছে। এদিকে তাকবিরা কিন্তু 2 প্লেয়ার এখানে আছে, তারা কি পারবে টিরক্সদের সাথে একটি ফাইট এঙ্গেজ করে এই মুহূর্তে এখান থেকে বেঁচে ফিরতে পারবে? এখানে কিন্তু ফাইট এঙ্গেজ করে ফেলেছে এখানে তাকবিরের সাথে কিন্তু এখানে নক আউট করা হয়েছে টিরক্সকে অ্যান্থারাক্স এখানে শর্ট করার চেষ্টা, এখানে কিন্তু কিল ফিনিশার চেষ্টা কিন্তু না, এইখান থেকে কিন্তু বিদায় নিতে হচ্ছে এন্টার রিফাতদের। টিরক্সটা কিন্তু এখানে 5 কিল পয়েন্টে এখানে টিরক্স ইনজেক্টর আর অক্সিজেন বেল্লাল তারা বেঁচে আছে। ইডাব্লিউআর টম রেয়ার তামিমরা কিন্তু এখানে জোন ধরে কিন্তু শ্রিঙ্কেবল করছে। শিহাব প্লাস জুই বাঁধন তারা কিন্তু এখানে জোন থেকে বাঁধানোর চেষ্টা করছে। এইচ ফর এক্সপ্রেড প্রাইম এমক্সি জেএস গোস্টটা কিন্তু ফুল টিম রেস্কিউ করে দিয়েছে। জেএস গোস্ট ফুল টিমকে রেস্কিউ করেছে। রকি সোবাল পয়েন্টে রকি দাদার স্পাইডার এখানে কিন্তু জোন স্ট্রিং করছে। স্পাইডার তারা কিন্তু 0 কিলে কিন্তু এখান থেকে জোন স্ট্রিং করছে। রকি দাদা জেএস গোস্ট তাদের সামনে কিন্তু H4X স্পিডদের একটি ফাইটকে আমরা দেখতে পারবো না এখানে। ইডাব্লিউআর টম সে কিন্তু 3টি ম্যান পাওয়ার হারিয়ে কিন্তু সে একাই এখানে সার্ভাইভ করে যাচ্ছে। হয়তো তার টিমকে এখানে রিভাইভ দিবে, আমি বুঝতে পারছি। এখানে রিভাইভের জন্য এগিয়ে যাচ্ছে ইডাব্লিউআর টম এখানে টোকেন কালেক্ট করছে তার টিমকে রিভাইভ করবে বলে। এখানে কিন্তু রাহাতকে এখানে রেস্কিউ করে ফেলেছে ইডাব্লিউআর টম। ইডাব্লিউআর টম কিন্তু আমি বুঝতে পারছি টিরক্স আর প্লেয়ারকে রেস্কিউ করে ফেলেছে। তামিমদের সাথে কিন্তু এখানে ফাইটে এঙ্গেজ করে ফেলেছে। তামিমের সাথে কিন্তু আমাদের রকি একটা ফাইট এঙ্গেজ আমরা দেখতে পারবো। নীরব নেট মারার চেষ্টা, এখানে গ্লোয়াল নেট থ্রোবল নিয়ে এগিয়ে যাচ্ছে দাদা। এখানে দাদা স্পাইডার তারা কিন্তু ফাইটে এঙ্গেজ করতে যাচ্ছে কিন্তু জেএস গোস্টদের সাথে ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা। ফুল স্কোয়াডের ভিতরে নীরব এখানে ডাউন নক আউট করা হয়েছে। স্পাইডার দাদাকে এখানে পিছন থেকে নক আউট করে দেওয়া হয়েছে এবং স্পাইডার নক আউট ম্যাক্স 7 স্প্রল এখানে কিন্তু নক আউট করা হয়েছে এবং কিল ফিনিশ দিয়ে কিন্তু এখান থেকে বানানো হচ্ছে। স্পাইডার এখানে কিন্তু 2 নাম্বার স্লটে আমরা দেখতে পাচ্ছি। তামিমদের সাথে কিন্তু এখানে ফাইটটা কিন্তু হয়ে যাচ্ছে। স্পাইডারকে এখান থেকে রেস্কিউ করতে পারবে তার টিমকে কি রেস্কিউ করতে পারবে? অবশ্যই আমরা ভুলে গেছি। এখানে কিন্তু টিমকে রেস্কিউ করে দিয়েছে দাদা কিন্তু অ্যানাদার রিভাইভ। স্পাইডার কিন্তু রিভাইভ দিয়ে ফেলেছে দাদাকে, তার কি টিম পজিশন ধরে রাখতে পারবে? বানি জেএস গোস্ট তারা কিন্তু গার্ডেনের জোনকে স্ট্রিং করবে। H4X স্পিড তারা কিন্তু এগিয়ে যাচ্ছে সামনে। জীবন প্লাস জুই তারা কিন্তু জোনটা কভার করে হতে পারে। এখানে কিন্তু বাঁধন ফাইটে এঙ্গেজ করে ফেলেছে তামিমদের সাথে 1v4 সিচুয়েশন।
RB4 সিচুয়েশনে কিন্তু দেখতে পাচ্ছি এখানে নক আউট করা হয়েছে এবং রিভাইভের পর রিভাইভ দিয়ে যাচ্ছে এখানে গ্লুয়াল থ্রোবল একটি ম্যান পাওয়ার কিন্তু প্রেশার দিয়ে যাচ্ছে কিন্তু এখানে আর্মি নক আউট এখানে স্পাইডার ড্যামেজ দেওয়ার চেষ্টায় গ্লুয়াল থ্রো দাদা তাই কিন্তু এখানে প্রপার লুটটা সে আবার ফিরে পেয়েছে মেবি আমি বুঝতে পারছি স্পাইডার দাদাকে সামনে এগিয়ে যাবে নাকি এখানে শর্ট কানেক্ট করার চেষ্টা কিন্তু সামনে ফুল স্কট এখানে তামিমদের সাথে কিন্তু ফাইট এঙ্গেজ করে ফেলেছে দাদা স্পাইডার এখানে নক আউট অ্যানাদার হেড শট কিন্তু এখানে ওয়াইপ আউট হয়ে যেতে হচ্ছে পূজাটির ব্যাট থেকে বিদায় নিতে হচ্ছে দাদা অ্যান্ড স্পাইডারকে তাদের সামনে কিন্তু ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি সামনে কোন টিম ছিল এখানে সুফিয়ান রেয়ার তামিমরা কিন্তু এখানে দাদাকে ওয়াইপ আউট করে দিয়েছে একটি ম্যান পাওয়ার লুজ করে ফেলেছে তারা রাহাত এখানে কিন্তু ড্যামেজ স্ট্রিং করছে কিন্তু বাঁধন কিন্তু ড্যামেজের পর ড্যামেজ এঙ্গেজ করে যাচ্ছে এখানে ড্যামেজ শট কানেক্ট করছে জীবন প্লাস জুই বাঁধন সামনে এগিয়ে যাচ্ছে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু গাড়ি ইউজ করে কিন্তু পালিয়ে যাচ্ছে কিন্তু না নকডাউন করা হয়েছে এবং কিল ফিনিশ দেওয়া হবে তো এখানে কিন্তু কিল ফিনিশ দেওয়া হয়েছে বাঁধন কিন্তু এখানে কিল ফিনিশ করে ফেলেছে এখানে ম্যান পাওয়ার কিন্তু হারিয়ে ফেলেছে এখানে দেখতে পাচ্ছি ম্যান পাওয়ার কিন্তু লুজে করে রেয়ার তামিম কিন্তু গাড়ি নিয়ে এখান থেকে কোনোরকম স্প্রিং করে যাচ্ছে রেয়ার তামিম EW রাহাত T-Rox S4 স্পিড এখানে কিন্তু তারা জোনটা ধরে কিন্তু এখানে কভার নিয়ে বসে আছে এখানে জেএস স্পোর্টস একটা মেন পাওয়ার হারিয়ে কিন্তু এখানে আমি বুঝতে পারছি এখানে কিন্তু আমরা দেখতেই পারবো S4 স্পিডের সাথে কিন্তু জেএস ঘোষের একটা ফাইট এঙ্গেজ হবে এখানে ফুল বিট শট ড্যামেজ করার চেষ্টা কিন্তু জেন ক্লসকে কিন্তু এখানে ডাউন করা হয়েছে এবং গ্লুয়ালের পর গ্লুয়াল থ্রোবল ফাইট এঙ্গেজ করেছে শট জীবন প্লাস জুই এখানে কিন্তু টেরাক্স কিন্তু রাহাতদের সাথে কিন্তু কিন্তু একটা ফাইট হয়ে গেছে এখানে EWR রেস্কিউ করছে একটা ম্যান পাওয়ার লুজ করে ফেলেছে কিন্তু S4 স্পিড এখানে কিন্তু AWM এর চার্জ করার চেষ্টা এখানে কিল ফিনিশ দেওয়া হয়েছে 5টি কিল নিয়ে কিন্তু S4 স্পিড এগিয়ে আছে এবং স্পিড FF সে কিন্তু 3টি কিল পয়েন্টে কিন্তু এগিয়ে আছে তো শর্ট কানেক্ট করার চেষ্টা এখানে রেস্কিউ করে ফেলেছে পার্টি লো স্পিনে কিন্তু এখানে মেবি সে এখানে মেডিকেট করছে রিয়ার তামিম এখানে 3টা ম্যান পাওয়ারকে হারিয়ে কিন্তু এখানে একলাই সার্ভাইভ করে যাচ্ছে জেএস গোস্ট এখানে কিন্তু একটি ম্যান পাওয়ার হারিয়ে কিন্তু এখান থেকে থ্রো আউট করেছে ওয়াইপ আউট রেয়ার তামিমকে কিন্তু বা পোরগাটুরি ম্যাপ থেকে কিন্তু বিদায় নিতে হচ্ছে এখানে কিন্তু 12টা কিলের সাথে কিন্তু এখানে বিদায় নিতে হচ্ছে 10টি কিলের সাথে দেখতে পাচ্ছি T-Rox 2টি কিল নিয়ে এনগেজ করছে ইনজেক্টর 2টি কিল পার্টি 1 কিল অক্সিজেন বেল 1 কিল এখানে কিন্তু তাদের সাথে শিয়াবদের সাথে কিন্তু ফাইট এনগেজ করে ফেলেছে T-Rox জেস গোস্ট এখানে কিন্তু তারা প্রোবাই জোন স্প্রিং করে ফেলেছে এবং পজিশন পয়েন্ট নিয়ে কিন্তু তারা T-Roxদের উপর এখানে কিন্তু অত্যাচার করেই যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি T-Rox এখানে মেডিকেট করে নিয়ে কিন্তু সামনে এগিয়ে যাবে অক্সিজেন বেল্লাল কিন্তু স্নাইপার থ্রোবল প্লেয়ার ডমিনেট করবে হতে পারে একটি কিল পয়েন্টে 4টি কিল পয়েন্টে শিয়াব কিন্তু এগিয়ে আছে জীবন প্লাস জুই একটি কিল পয়েন্টে এগিয়ে আছে এবং বাঁধন 3টি কিল পয়েন্টে এগিয়ে যাচ্ছে T-Rox সাথে ইনজেক্টরকেও কিন্তু এখন রিভাইভ করা হয়েছে লাস্ট জোনে থ্রোবল রিভাইভ করা হয়েছে জেএস ঘোষটা কিন্তু জোন স্পিন করে বসে আছে এবং সামনে প্লেয়ারদের কিন্তু প্রেশার ক্রিয়েট করে যাচ্ছে সামনে প্লেয়ারদের আমরা যদি দেখতে পারি এখানে T-Rox জেএস গোস্ট এখানে কিন্তু ড্যামেজের পর ড্যামেজ এখানে জেএস গোস্ট একটি কিল পয়েন্টে চলে এসেছে S4 সেন্সি স্নাইপার শট কানেক্ট করার চেষ্টায় থাকবে এখানে কিন্তু T-Roxদের এখানে মনে হচ্ছে T-Roxদের 3টি ম্যান পাওয়ার হারিয়ে ফেলেছে অক্সিজেন বেলান অ্যান্ড ওয়াইপ আউট খেয়ে গেছে কিন্তু এখানে জেএস গোস্ট রাশ করেছে থ্রোবল অ্যান্ড শট কানেক্ট করার চেষ্টা একটি শট এখানে কিন্তু যে শিয়াবদের কিন্তু এখানে ম্যান পাওয়ার লুজ করে ফেলেছে জীবন প্লাস জুই FF বাঁধন যে গোস্টটা কিন্তু ফাইট এঙ্গেজ করে ফেলেছে এইখানে এই 3v2 সিচুয়েশনে কিন্তু পড়ে যাচ্ছে জেএস গোস্ট জীবন প্লাস জুই FF বাঁধন
এখানে শর্ট দেওয়ার চেষ্টা কিন্তু ড্যামেজ এঙ্গেজ করে ফেলেছে। সিয়াবের দিকে রাশ, এইখানে যে গোস্ট কিন্তু নক আউট করে ফেলা হয়েছে। জীবন প্লাস জুস মানে একটা প্লেয়ার 16 প্লেয়ার সার্ভাইভ করে যাচ্ছে এখানে কিন্তু দেখছি তাকে স্পট করে ফেলেছে এবং ওয়ান শট হেড শট এখানে মেরে কিন্তু রাশ করে দেওয়ার চেষ্টায় আছে। সাইড থেকে স্নাইপার প্লেয়ারের থ্রোবল জেস গোস্ট কিন্তু এখানে ওয়ান শট অ্যান্ড বুইয়া জেস স্পোর্টস অ্যানাদার বুইয়া। দাদারা কিন্তু এখানে নেমে পড়েছে রিফাইনারিতে। দাদা স্পাইডার এনাস ফাহিম দাদাদের সাথে এখানে কোনো টিম কি নামতে দেখছি না। এখানে কিন্তু ফাইট এঙ্গেজ হয়ে যাবে ইন্টার রিফাতদের সাথে রকিদের একটি ফাইট এঙ্গেজ আমরা দেখতে পারবো। ইন্টার রিফাত হাতে ম্যাক্সিবেন রকি নীরব এখানে কিন্তু প্লেয়ার কিন্তু শর্ট আউট করে যাচ্ছে। ড্যামেজ প্রোভাইড করেছে ট্রোগন ট্রাবল দিয়ে কিন্তু এখানে নক আউট করা হচ্ছে এবং ফিনিশ দেওয়া হবে। এস গোস্ট এবং অনলাইন সেন্সি এসপ্রোক সেন্সি তারা কিন্তু এখানে ম্যান পাওয়ার লুজ করে ফেলেছে। ওয়েস রেঞ্জ কিন্তু রকিদের কিন্তু এখানে ম্যান পাওয়ার লুজ করা হয়েছে এবং রকিদের ফিনিশ দেওয়া হবে। রকিদের কিন্তু এখানে ফিনিশ দিয়ে দিয়েছে টিই স্পিড এক্স। তারা কিন্তু ম্যান পাওয়ার কিন্তু এখানে লুজ করে ফেলেছে এবং দিয়েছে সাইতামা এখানে উপরে স্প্রেড প্রাইম ইমক্সি। এখানে আমরা দাদাকে দেখতে পাচ্ছি। স্পাইডার এখানে একটা কিল পয়েন্ট বের করে ফেলেছে অ্যানাস ফাইম। তার কিন্তু অ্যানাস ফাইম কিন্তু একটু দূরে আছে স্পাইডার আর দাদা কিন্তু এখানে ইয়ারড্রপ লোড আউট করছে। আমরা কি দেখতে পাচ্ছি দাদারা কিন্তু এখানে এত বুকে সাহস নেই কিন্তু দাদারা এখানে কিন্তু এয়ারড্রপ লোড করছে। তারা কিন্তু এখন পজিশন পয়েন্ট আছে দ্য মেজে আর মেজের সাইড থেকে কিন্তু তাদের উপরে একটি স্ট্রে বল পড়তে পারে। মেজ থেকে কিন্তু জেএস গোস্টটা কিন্তু এখানে নেমে পড়েছে। জেএসি স্পোর্টস সেন্সি তারা কিন্তু দেখতে পাচ্ছে যে সামনে কিন্তু এখানে এয়ারড্রপ লোড হচ্ছে। দাদারা 3v3 সিচুয়েশনে ফাইট করতে যাচ্ছে। স্পাইডার ফাইম এখানে কিন্তু তাদের সাথে যদি একটি ফাইট এঙ্গেজ আমরা দেখতে পারি জেএস গোস্টকে আমরা দেখতে পারবো তাদের সাথে কিন্তু খেয়ে যেতে পারে। জেএস গোস্টের সামনে কিন্তু দাদা কিন্তু ফাইট এঙ্গেজ করবে। স্পাইডার আর এনাস ফান তাকবের সাথে ফাত এখানে কিন্তু স্পিড তারা কিন্তু এখানে ফাইট এঙ্গেজ করছে না। এক্স বালাল সাথে টেরক এখানে কিন্তু স্পাইডারকে আমরা দেখতে পাচ্ছি ফাইট এঙ্গেজে আছে। স্পাইডার নক আউট ক্লিয়ার হয়ে গেছে এবং এখানে কিন্তু আমি যেটা ভাবছিলাম সেটাই কিন্তু হয়েছে এবং এখানে কিন্তু জেএস গোস্টরা কিন্তু এখানে কিন্তু এসে পড়েছে এবং তাদের কিন্তু ওয়াইপ আউট করে দেওয়ার চেষ্টা কিন্তু না। এখানে একটি প্লেয়ার কিন্তু তারা কোনোভাবে ম্যান পাওয়ার লুজ করে কিন্তু রিভাইভ দিতে চলে এসেছে মার খেতে তাকে কিন্তু এখানে কিন্তু রিফাইনারি কিন্তু সাইতামা কিন্তু চলে এসেছে। সাইমকে নক আউট অ্যান্ড ওয়াইপ আউট করে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছি সাইমকে এখানে থ্রোবল শট জেস গোস্টের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সাইড আমাদের ফাইটিং হয়ে গেছে। সাইড আমার এখানে জেস গোস্ট এখানে শর্ট করার চেষ্টা কিন্তু এখানে সেন্সে একটি নকডাউন করেছে স্নাইপার থ্রোবল ও এসে অনলি স্টেবল করবেন এখানে জেস গোস্টের সাথে কিন্তু ফাইটিং করে ফেলেছে কিন্তু ম্যান পাওয়ার লুজ করছে আস্তে আস্তে কিন্তু এখানে সাইড আমরা লুজ করে ফেলেছে। এখানে কিন্তু আইজিএমজি সে কিন্তু কোনোরকমভাবে কিন্তু সার্ভাইভ করে বেরোতে পেরেছে। এখানে দেখতে পাচ্ছি দাদা কিন্তু এখানে দুইটা ম্যান পাওয়ার লুজ করে কিন্তু সে একাই এগিয়ে যাচ্ছে রিভাইভের দায়িত্বে। আমি বুঝতে পারছি এই ম্যাচটা তাদের একটু কষ্ট হয়ে গেছে 3v4 সিচুয়েশন হ্যান্ডেল করতে। এটা এসপ্রোক স্পিড তারা কিন্তু আবার এগিয়ে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দাদাকে দেখতে পাচ্ছি দাদা কিন্তু ব্লোজন সাইডে কিন্তু এখানে দাদার সামনে কিন্তু ফুল স্কোয়াড ক্যাম্প করে বসে আছে। দাদাকে এখানে এই স্পট করতে পারলে কিন্তু এখানে দাদাকে ওয়াইপ আউট করে দেওয়া হবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাহাত এখানে কিন্তু স্কোপ শট কিন্তু সবাই করে এখানে স্কোপ শট করে কিন্তু টিরক্সদের কিন্তু এখানে ম্যান পাওয়ার হারিয়ে ফেলেছে। এখানে আছে পার্টি ওয়াক্সিস বালাল তার সাথে কিন্তু অজয় টিএমজি এটা দাদাকে দেখতে পাচ্ছি। ও মাই গড এখানে দাদা কিন্তু রিভাইভ পয়েন্টে বসে পড়েছে। আর কাদের সামনে রিফাতটা কিন্তু এখানে রাশ করে দিয়েছে। 4টি প্লেয়ার কিন্তু রাশ করে দিয়েছে দাদার উপরে। দাদা কি পারবে এখানে টিমটিকে রেস্কিউ করতে? সামনে থেকে কিন্তু থ্রোবল পয়েন্টে আসছে ইন্টার রিফাত এখানে কিন্তু আসছে তাকবীর এখানে রিভাইভ কিন্তু এখানে রেস্কিউ করে ফেলেছে কিন্তু দাদাকে এখান থেকে বেঁচে বেরোতে পারবে। তার সামনে কিন্তু ফুল স্কোয়াড সে কিন্তু পিচ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। ইন্টার রিফাত স্পট করতে পারেন তাকবীর ইনফারেন্স অ্যান্থার তারা কিন্তু স্পট করতে পারেন। দাদা এখান থেকে ইজিলি কিন্তু বেঁচে বেরিয়ে চলে গেছে। স্পাইডার কিন্তু রিভাইভ হয়ে কিন্তু এখানে সাইড পয়েন্টে নেমে পড়েছে সিপ্রেস। তো অ্যান্থাসের সাথে কাদের ফাইট এঙ্গেজ করেছে আমি তো ফাইট এঙ্গেজ করতে দেখছি
অক্সিড বাই লাল। এখানে টিএসকে আবার রেস্কিউ করেছে অ্যানাসাই তামা, তারা কিন্তু ফুল টিমকে রেস্কিউ করে ফেলেছে। রাহাতদের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাহাতদের সাথে কাদের ফাইট হতে আছে। রাহাতের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিফাতের ফাইট। এখানে রিফাত কিন্তু এখানে লুজ করে ফেলেছে, এখানে কিন্তু রেস্কিউ করতে যাচ্ছে। এখানে কিন্তু রাশ পয়েন্টে চলে গেছে, রাশ পয়েন্টে একটা নক আউট টম কিন্তু নক আউট করে দুটো প্লেয়ারকে এখানে ড্যামেজ প্রোভাইড করতে আছে। এখানে কিন্তু সাইতামা কিন্তু উপর থেকে তার পুরোপুরি দিয়ে কিন্তু চেষ্টা করছে সাইতামা। ও মাই গড, দিস ইজ দ্য ডেঞ্জারাস শট ইজ সাইতামা ট্রিটমেন্ট স্নাইপার দিয়ে কিন্তু এখানে হেড শট কানেক্ট করেছে এবং আরেকটা প্লেয়ারকে চেষ্টা করছে কিন্তু সে আরেকটা প্লেয়ারকে এখান থেকে নক আউট করবে, কিন্তু না সিজান সাইতামারা কিন্তু এখানে ক্লাস পয়েন্টটা বের করে ফেলেছে। 2v1 সিচুয়েশন, 2v1 এখানে কিন্তু 2v1 সিচুয়েশন। সাইতামা এখান থেকে আবার নক আউট করা হয়েছে ইনকারন্সকে, এখানে কিন্তু 1 পয়েন্ট। এখানে আবার কিলটা কিন্তু এখান থেকে চুরি করা হয়েছে, ঠিক আছে। এখানে সিজান কিন্তু এখান থেকে পালানোর চেষ্টা করছে, এখানে কিন্তু হ্যাঁ হুক গানে ইউজ করছে সাইতামা দুইটি প্লেয়ারকে নিয়ে। এখানে কিন্তু আছে আগে টিএম এখান থেকে টোকেনে কিন্তু প্লেয়ারকে সিকিউর করতে যাচ্ছে, কিন্তু তাদের সাথে কাদের সাথে দেখা হয়ে যাচ্ছে, কিন্তু আবার ব্যাক আউট করেছে এখানে। তো উপরের সাইডে কিন্তু স্পিড জেস গোস্টটা কিন্তু এখানে জায়গাটা দখল করে আছে। রিফাইনারিতে কিন্তু জায়গাটা জেস গোস্টের দখলে আছে, আর তার সামনে রিফা। ও মাই গড, এখানে কিন্তু আবার কিন্তু রিফাত মরে গিয়ে কিন্তু তার ফুল টিমকে আবার রেস্কিউ করে ফেলেছে সাইতামা। এখানে দাদা দাদাকে এখানে ড্যামেজ ইংগেজ করছে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি ড্যামেজ ইংগেজ করেছে সাইতামা শুট করছে এটি আজাই টিএমজি কাদের সামনে পড়েছে দাদা কিন্তু এইখানে রিফাতের সামনে পড়ে গেছে দাদা। স্ন্যাপার শট করার চেষ্টা, এখানে কিন্তু স্পাইডার কিন্তু জুম করে শর্ট প্রোভাইড করছে, ড্যামেজ দেওয়ার চেষ্টা, অসাধারণ ড্যামেজ। এখানে ড্যামেজ কাউন্ট করে যাচ্ছে, দাদাকে নক আউট করা হয়েছে, দাদাকে ফিনিশ করে দেওয়া হবে। অ্যান্থর কিন্তু তাকে ফিনিশ করে দেওয়া হয়েছে তাকবের। এখানে কিন্তু বেঁচে আছে স্পাইডার 1 কিল পজিশন নিয়ে। স্পাইডার এখানে কিন্তু হেলথটা কিন্তু আমরা লো পজিশন দেখতে পাচ্ছি, এখন কিন্তু জোনে কিন্তু 4 করে স্পিড টেনে নিচ্ছে। এখানে যদি আমরা দেখি স্পিডরা কিন্তু এখানে ফাইট এঙ্গেজ করে ফেলেছে প্রাইমি মক্সিদের সাথে কিন্তু আমরা ফাইট এঙ্গেজ দেখতে পাচ্ছি, ফাইট এঙ্গেজ করে ফেলেছে জেস গোস্টের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু প্রাইম দেখা যাচ্ছে জেস গোস্ট ভার্সেস ক্রোনেল স্পিডদের সাথে কিন্তু জেস গোস্টকে এখানে ফিনিশ করে দেওয়া হয়েছে। ফিনিশ করার পরে কিন্তু এখানে তারা কিন্তু একটা প্রাইম মক্সিকে ফিনিশ করবে, তারা কিন্তু কিল পয়েন্ট নিয়ে এগিয়ে যাচ্ছে। হচ্ছে এখানে কিন্তু মিনি লঞ্চ প্যাডের ইউজ করা হবে, মিনি লঞ্চ প্যাডের ইউজ করে কিন্তু এখানে চলে গেছে সাথে আমার স্পিড। তারা কিন্তু একটি ম্যান পাওয়ার লুজ করে দিয়েছে এবং আবার এখানে কিন্তু ফাইট এঙ্গেজ করে ফেলেছে। জেন ক্লস এখানে ডাউন হয়ে গেছে, স্পিড এক্স FF এখানে কিন্তু স্পিড এক্স সাথে আছে ওয়েস রেঞ্জ। সে কিন্তু এখানে রিভাইভ করার জন্য কিন্তু অনলি রেক্স 777 যে গোস্ট তার টিমমেটকে কিন্তু এখানে রিভাইভ করার জন্য সে কিন্তু রিফাইনারিতে ব্যাক করেছে, রিফাইনারিতে তাকে এনিমি স্পট করতে পেরেছে কিনা আমি বলতে পারছি না। অনলি রেক্স এখানে রেস্কিউ করার চেষ্টা, কিন্তু না, এখানে অনলি রেক্সকে এখানে নক আউট করে ফেলা হয়েছে, নক আউট করেছে ইডাব্লিউআর টম আমি কিন্তু দেখতে পাচ্ছি। আবার ফাইট এঙ্গেজ করেছে ওয়েস্ট রেঞ্জ ভার্সেস স্পিডদের সাথে কিন্তু ইমক্সি। এখানে জেন ক্লোজ নেট কুক করে কিন্তু উপরে মেরে দেওয়া হয়েছে এবং ড্যামেজ কিন্তু এখানে তার কিন্তু স্পিড এক্স একাই কিন্তু ফাইট এঙ্গেজ করে যাচ্ছে। ওএস রেঞ্জ দূর থেকে থ্রো বল 1 শট, এখানে কিন্তু 1 শটে স্নাইপার শট স্কোপ শট করে কিন্তু এখানে শর্ট কানেক্ট করার চেষ্টা করছে, কিন্তু না, আবার শট এখানে দুইটা। ও মাই গড, দিস ইজ ভেরি ডেঞ্জারাস স্নাইপার প্লেয়ার। সে কিন্তু এখানে দুইটা টিম বলতে দুইটা ম্যান পাওয়ার কিন্তু আবার লুজ করে ফেলেছে। এখানে কিন্তু ফাইট এঙ্গেজ হয়ে যাচ্ছে বারবার। ইডাব্লিউআর টম এখানে ফায়দা তুলে নিচ্ছে, নিচ থেকে ফায়দা তুলে কিন্তু রিস্ককে এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। রিয়ার তামিমরা কিন্তু ফাইট এঙ্গেজ হয়ে গেছে প্রক্সিদের সাথে, কিন্তু মেন পাওয়ার এখানে কিন্তু জিন ক্লোজ একাই বেঁচে আছে। স্পিড প্রাইম স্পোর্টস দিয়ে টিমকে একটা মেন পাওয়ার নিয়ে কিন্তু এগিয়ে যেতে হচ্ছে। সেন্সি তার সাথে ওএস রেজ তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। স্নাইপার প্লেয়ার সেন্সি এগিয়ে যাচ্ছে। জেন ক্লস এখানে কিন্তু একাই সার্ভাইভ করে যাচ্ছে। 16 প্লেয়ার BT-71 আলিফ একাই 16 প্লেয়ার সার্ভাইভ করছে। এখানে টি রাহাত, টি স্পিডএক্স, টি ইডাব্লিউআর টম, আর এখানে রিজদের ফুল টিম কিন্তু এখানে বেঁচে আছে। তার রেয়ার তামিম, যে XA স্পোর্টস, নোব আর্মি এখানে কিন্তু দেখতে পাচ্ছি রাহাত,
আবার কি ফাইট এঙ্গেজ করতে যাচ্ছে। আলিফ কিন্তু এখানে হোল্ড আউট করে বসে আছে। চেন ক্লজ এখানে ওয়েস্ট রেঞ্জ স্পোর এক্সচেঞ্জে একটা ভালো পজিশন নিয়ে কিন্তু স্নাইপার শট গানের করার চেষ্টা করবে সে। তার সাইডে কিন্তু প্লেয়ার সে স্পট করতে পেরেছে। এখানে নেড এখানে নেড মেরেছে সামনে, কিন্তু এখানে প্লেয়ারকে দেখতে পাচ্ছেন টারেক্স। এখানে জিন ক্লোজে B17 আলিফ এখানে কিন্তু টমি টি স্পিডেক্স টি রাহাতকে নক আউট করা হয়েছে। টি স্পিডেক্স এখানে টমি করার চেষ্টায় কিন্তু এগিয়ে যাচ্ছে। এখানে কিন্তু তামিমরা কিন্তু এখানে মূল ফায়দাটা কিন্তু এখান থেকে তুলে নিচ্ছে তামিমরা। টি স্পিডেক্স এখানে চেষ্টা কিন্তু না, পিছন থেকে কিন্তু স্নাইপার শট কানেক্ট করে এসি শট কানেক্ট করেছে। আবার শট ইডাব্লিউ টম এখানে শট কানেক্ট নক আউট করা হয়েছে। দূর থেকে মেবি নক আউটটা বের করা হবে। এখানে টিমকে স্পট করতে পেরে কিন্তু সাইড দিয়ে অ্যান্ড শট। ওয়েস্ট রেঞ্জ কিন্তু এখানে সুন্দর একটা ফায়দা তুলে নিয়েছে। স্পোর এক্সচেঞ্জে সে কিন্তু এগিয়ে যাচ্ছে 6টি কিলের সাথে স্নাইপার প্লেয়ার। ওয়েস্ট রেঞ্জ এখানে কিন্তু 8টি কিলের সাথে এগিয়ে যাচ্ছে। জিন ক্লজ একাই সোলো প্লেয়ার সার্ভাইভ করে যাচ্ছে। B17 আলিফ একাই কিন্তু এখানে সার্ভাইভ করে যাচ্ছে। রুইজ তামিমদের ফুল টিম কিন্তু এখানে আছে। তারা কিন্তু আবার ফাইটে এঙ্গেজ করে ফেলেছে। ফাইটে এঙ্গেজ কাদের সাথে করেছে? জিন ক্লজ এখানে ওয়েস্ট রেঞ্জ কিন্তু এখানে আবার নক আউট করা হয়েছে। কিল ক্লিয়ার দেওয়ার চেষ্টা। ওয়েস্ট রেঞ্জ কিন্তু এখানে থার্ড পার্টি অ্যান্ড ওয়াইপ আউট। এখানে ফুল টিমকে বিদায় নিতে হচ্ছে এবারের মতন। ওয়েস্ট রেঞ্জ কিন্তু রিভাইভ দিতে চলে যাচ্ছে। রিভাইভ কি দিতে পারবে? লার্জ জোন শ্রিঙ্কাবাউ এখানে ফুল স্কোয়াডকে রিভাইভ করে দিয়েছে, কিন্তু রেজ এখানে ডাউন হয়ে কিন্তু তার ফুল টিমকে ক্লিয়ার করেছে। স্পোর এক্সচেঞ্জে শর্ট কানেক্ট করার চেষ্টা। স্নাইপার এখানে কিন্তু আইএস ক্যারেক্টার ইউজ করা হয়েছে। স্পোর এক্সচেঞ্জে 6টি কিলের সাথে কিন্তু শর্ট কানেক্ট করার চেষ্টা করেছে, কিন্তু একটি ড্যামেজ প্রোভাইড করতে পারেননি। দেখতে পাচ্ছি জেএস ঘোস্ট কিন্তু এইমাত্র ল্যান্ডিং পয়েন্টটা পেয়েছে। অনলি রিক্স কিন্তু ল্যান্ডিং পয়েন্টটা পেয়ে গেছে। তারা কিন্তু এখানে একটি প্লেয়ারের উপর রাশ করে দিয়েছে। এখানে কিন্তু ফুল টিম প্লেয়ার। এখানে কিন্তু রিয়ার তামিম দেখতে পাচ্ছি যে এক্স স্পোর্টস ভার্সেস কিন্তু জেএস ঘোস্টকে এখানেও নক আউট করা হয়েছে। রিভাইভ দেওয়া হয়েছে থ্রোবল পয়েন্টে। স্পোর এক্সচেঞ্জে তারা কিন্তু এখানে পিচ থেকে শর্ট কানেক্ট করার চেষ্টা। স্পোর সেন্সি কিন্তু নক আউট করেছে। এখানে আবার নক আউট দেওয়া হয়েছে। তার পিচ থেকে কিন্তু শর্ট কানেক্ট করার চেষ্টা। সেন্সি অনলি রিক্স রিয়ার তামিম এখানে 2v2 সিচুয়েশন। বুইয়াটা কারা নিতে পারবে? জেএস স্পোর্টসের সাথে কিন্তু এক্স স্পোর্টসের একটি ফাইট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে শর্ট কানেক্ট করছে। অনলি রিক্সকে নক আউট করা হয়েছে। স্নাইপার প্লেয়ার স্পোর্ট এক্সচেঞ্জ শর্ট কানেক্ট করার চেষ্টা। শর্ট রেঞ্জে এখানে কিন্তু শর্ট রেঞ্জে ও মাই গড দিস ইজ শর্ট নাদার বুইয়া দে রিয়ার তামিম বুইয়া। আজকের মতন বিদায় নিচ্ছি, তো দেখা হচ্ছে পরবর্তী দিন। আল্লাহ হাফেজ।